এক্সকিউজ মি, ডু ইউ নো হোয়ার দ্য এটিএম মেশিন? গো সোজা, দেন বাঁ দিকে, দেন হে ইংলিশ, ইয়া আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই। ওয়াও, ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? হ্যাঁ, কাম অন। Actually, I am a English learner and I learn from everywhere. Some people want to speak English but they can't because of their fear. I am also still scared too. যাই হোক, চেষ্টা করতে কখনো ভয় পাবে না। আমি বিভিন্ন জায়গা থেকে ইংরেজি সম্পর্কিত যা যা শিখবো তা সবই এই চ্যানেলে তুলে ধরবো। আর আমার যেটা মনে হয়, ইংরেজি শেখার জন্য বেশি গ্রামারের প্রয়োজন নেই। যদি তুমি শুধুমাত্র টেন্স আর ভোকাবুলারিটা ভালোভাবে শেখো, তাহলে তুমি দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্যগুলি সহজেই গঠন করতে পারবে। উই স্টাডি ইংলিশ গ্রামার, উই ইমপ্রুভ আওয়ার ইংলিশ ভোকাবুলারি অ্যান্ড উই স্পেন্ড আওয়ার্স প্র্যাকটিসিং দেম, অ্যান্ড অল ফর ওয়ান রিজন, উই ওয়ান্ট টু বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইদাউট হেজিটেশন, রাইট? এই ইংলিশ দয়া করে বাংলায় বল না। ওকে, তাহলে তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি হতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ প্র্যাকটিস। লেট মি টেল ইউ ওয়ান থিং। ধরো তুমি গাড়ি চালানো শিখতে চাও, তাহলে গাড়ি চালানোর জন্য তুমি বিভিন্ন ধরনের ম্যানুয়াল বই, বিভিন্ন ধরনের রুলস, বিভিন্ন ধরনের সায়েন্স এবং থিওরি পড়তে থাকলে গাড়ি চালানো শেখার জন্য। কিন্তু এই থিওরি ভালোভাবে পড়ার পর তোমার কি মনে হয় তুমি কি ভালোভাবে গাড়ি চালাতে পারবে? নো। হোয়াই? বিকজ ইউ হ্যাভ নেভার টাচ দ্য কার। তোমার উচিত একজন ট্রেনারকে সাথে নিয়ে স্টিয়ারিং হুইল ধরে আস্তে আস্তে প্র্যাকটিস করা। প্র্যাকটিস, 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 যতক্ষণ না পর্যন্ত তোমার প্র্যাকটিক্যাল নলেজ ভালোভাবে না হচ্ছে। ইংলিশের ক্ষেত্রেও ঠিক সেই রকম। No matter how much time you spend on reading grammar, on practicing vocabulary, on learning English word, on watching YouTube video, you will never be a good speaker of English unless you practice English. তুমি যেমন গাড়ি চালানো প্র্যাকটিস করতে করতে একদিন ভালো গাড়ি চালাতে পারবে, ঠিক সেই রকম ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে করতে তুমিও একদিন ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। আমিও আগে ভালোভাবে কথা বলতে পারতাম না, এখন কিছুটা পারি। The more you speak, the better speaker you will be. How should I practice speaking in English? Well, অনেকেই মনে করে যে ইংরেজি প্র্যাকটিস করার জন্য একজন পার্টনারের প্রয়োজন। বাট লেট মি টেল ইউ সামথিং এলস। সাধারণত দুটি পদ্ধতিতে স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করা যায়। নাম্বার 1, একজন পার্টনারকে খুঁজে বের করা যে একে অপরের সাথে বিভিন্ন টপিকসের উপরে কথাবার্তা শেয়ার করবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। অনেক সময় দেখা যায় যে ইংরেজিতে কনভারসেশন করার সময় তারা বিভিন্ন ধরনের মেসেজের মাধ্যমে লিখে লিখে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করে। এটা একদমই ঠিক না। চ্যাটিং, টেক্সটিং ইজ নট স্পিকিং। ইউ নিড টু টক টু ইচ আদার। ইট ইজ গুড ফেস টু ফেস কনভারসেশন। নাম্বার 2, প্র্যাকটিসিং অন ইউর ওন অ্যাট হোম। অনেকে মনে করে যে এটা কিভাবে সম্ভব, একা একা কিভাবে প্র্যাকটিস করব। দ্য ফার্স্ট থিং আই ওয়ান্ট ইউ টু ডু ইজ টু টক টু ইউর সেলফ। এটা শুনে কিছুটা অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু দেখো, থিঙ্কিং ইজ বেসিক্যালি টক টু আওয়ার সেলফ, রাইট? তো আমি বলতে চাইছিলাম যে যখন কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করবে, তখন সেটা অবশ্যই লাউডলি ইংলিশে বলবে। কোনো একটা সিচুয়েশনকে নিয়ে ইমেজ করবে অ্যান্ড টক টু ইউর সেলফ অ্যাবাউট ইট। যেমন তোমার মনে মনে তুমি একটি বন্ধুকে ভাবতে পারো এবং তাকে তুমি দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং কালকের প্ল্যান, তোমার ফিউচার প্ল্যান ইত্যাদি তার সাথে লাউডলি শেয়ার করতে পারো। যেমন ধরো, হেই বাডি, আর ইউ হাংরি? ইয়া। সো হোয়াট উড ইউ লাইক টু ইট? আই লাইক টু ইট লুচি আলুর দম। হোয়াট ডিড ইউ সে? আই মিন, হোয়াট ইজ দ্য লুচি আলুর দম? Kind of oily fry food. Eating this kind of food is absolutely not good for the body. যাই হোক, তুমি ইন্টারনেট থেকে যে কোনো একটা টপিকস নিয়ে সেটা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। যেমন ধরো, হেই পঙ্কজ, হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান? মাই ফিউচার প্ল্যানস টু মেক এ গ্রেট ক্যারিয়ার ইন দিস অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। অফকোর্স আই হ্যাভ সাম পজিশনস অন মাই মাইন্ড। A team supervisor and animation director, as you can see, I dare to dream big. ও ভালো কথা,
এরকম ভাবে প্র্যাকটিস করার সময় যদি কেউ তোমার ভুল ধরার চেষ্টা করে তাহলে তাদেরকে ইগনোর দেম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম। Of course you make mistake, but learning is a process. Give it time. Little by little you will improve your knowledge and you will understand that. So don't worry, give it time. And it is best to speak English in your mind before going to bed at night. And the best is if there is a good friend who want to practice English. But it doesn't happen like that. So what to do is to always think to yourself. And always you have to think about simple sentence like, now if I sleep early, I can get up early in the morning. Another sentences like, it is good to wake up early in the morning. So you have to think about such a simple sentence. So friends, in the next video, you will see some new topics. Till then, goodbye.